তাই যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় আমরা পৌঁছাবো। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানের বিরুদ্ধে যে আইন তৈরি হচ্ছে সেগুলোকে বন্ধ আমরা করব ঘরে পৌঁছে। হ্যাঁ, আপনারা শুনলে অবাক হবেন, এখানে ভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, ভিন্ন জাতের মানুষ আছেন। পশ্চিম বাংলায় এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। এই সার্কাসটা বন্ধ করে প্রকৃত অর্থে সরকার আমাদেরকে চালাতে হবে। তাই প্রকৃত অর্থে সরকার চালাতে গেলে 148টা সিটের প্রয়োজন। যে 148টা সিটের মধ্যে পাঁশকুড়া পশ্চিম একটা হবে, এ শপথ আমাদেরকে নিতে হবে। এক পাঁশকুড়া পশ্চিম হবে, পাঁশকুড়া পূর্ব হবে, নন্দীগ্রাম হবে, ভাঙড় হবে, দেগঙ্গা হবে, আমডাঙ্গা হবে, যাদবপুর হবে, উত্তরপাড়া হবে, বারাসাত হবে, মধ্যমগ্রাম হবে, হাড়ুয়া হবে। এই রকম করে রাজ্য থেকে 148টা সিট নিয়ে আমাদেরকে আইনসভার মধ্যে ঢুকতে হবে। কারণ আপনাদের জানিয়ে রাখি, এই যে সরকার চলছে শুধু নাম কাস্তে দেখানো দেওয়ার সরকার চলছে। ঠিক হাতির দাঁতের মতো, একটা দাঁত দেখায়, যে দাঁত দিয়ে দেখাচ্ছে সেই দাঁত তারা খাওয়ার কাজে ব্যবহার করে না। তাই বন্ধুগণ, এ দলিতকে খুব ভালোবাসি বললেও, আদিবাসীকে খুব ভালোবাসি বললেও, মুসলমানকে খুব ভালোবাসি বললেও, এই তিন সম্প্রদায়কে সব থেকে বেশি ক্ষতি এই মমতা ব্যানার্জি সরকার বিগত 15 বছরে করেছে। তার আমি দুটো তিনটে উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ দিচ্ছি, আপনারা জেনে রাখুন। প্রথম উদাহরণ হচ্ছে চাকরির ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে 22% সংরক্ষণ শিডিউল কাস্ট সমাজের আছে, অর্থাৎ দলিত সমাজের আমরা যারা বলি আছে। খাতাই কলমে 100 জন সরকারি চাকরি পেলে বা উচ্চ শিক্ষায় 100 জন সুযোগ পেলে 22 জন দলিত হয় খাতাই কলমে, কিন্তু প্রকৃত দলিত 10 জনও সুযোগ হয়তো পাচ্ছে না। কারণ ফেক সার্টিফিকেট বানিয়ে যারা উচ্চ বর্ণের মানুষ, এই ধরনের প্রমাণও আছে। মুসলিম সম্প্রদায়ের মানুষ সে দলিত সেজে আমার দলিত ভাইয়ের কোটাতে সে চুরি করে নিচ্ছে। এই সুযোগটা মমতা ব্যানার্জি সরকার করে দিচ্ছে। তাই সময় এসেছে শুভেন্দু অধিকারীর ওই নাটকের হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে আমরা বিশ্বাস করব না। প্রকৃত অর্থে দলিতদের, আদিবাসীদের, মুসলমানের যদি উন্নতি হয় তাহলে লাল ঝান্ডা খাম চিহ্নের নিচে মানুষকে আসতে হবে। লাল ঝান্ডা খাম চিহ্ন মিলে মানুষের অধিকারের কথা যে লড়াই করছে অধিকার বুঝিয়ে দেবে। 100টা চাকরি করলে 22টা দলিত হওয়ার কথা, কিন্তু 22 জন দলিত চাকরি পায় না। তার পরিবর্তে কি হচ্ছে আমরা কি দেখছি? ডুপ্লিকেট ঢুকে যাচ্ছে। আর শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও এই 22%-এর মধ্যে যে ভেজাল ঢুকে যাচ্ছে এইটা নিয়ে একটাও কথা বলে না। কারণ হয়তো মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফেস টাইমে কল করে, এই শুভেন্দু তুই কিন্তু বেশি বলবি না এটা নিয়ে। ওই জন্য দিদি যতটুকু বলে দেয় হয়তো তিনি অতটুকুই বলেন। আমার তো বিশাল সন্দেহ হয়, প্রত্যেক দিন সকালবেলা আর রাত্রে ঘুমানোর আগে শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জির দুজনে ফেস টাইমে কথা হয়ে যায় যে আজকে সকালে বললো আজকে কি কি ইস্যু চালাবো, আর রাত্রে বললো কেমন আমরা সাকসেস হয়েছি, দুজনে আলোচনা করে নেয়। আমার বিশাল সন্দেহ হয় ভাই। তাই দলিত ভাইদের বলবো, যদি আপনারা আপনাদের অধিকার ফিরে পেতে চান, 22% প্রকৃত দলিত শিডিউল কাস্ট চাকরি পায়, তাহলে এই মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারীর সরকারের প্রতি ভরসা করলে হবে না। আসুন খাম চিহ্ন আর লাল ঝান্ডাকে ক্ষমতার মসনাদে নিয়ে আসুন। কেউ কথা দিক আর নাই কথা দিক, নওশাদ সিদ্দিকী কথা দিচ্ছে 22-এর মধ্যে 21% যদি ভেজাল হয় সেই সরকার থেকে নওশাদ সিদ্দিকী বেরিয়ে চলে আসবে, সেই সরকারে থাকবে না। কারণ আমি কি কতটা করতে পারবো না পারবো সময় কথা বলবে। দুটো জিনিস আমি পারবো না করতে, জোর গলায় আমি বলে যাচ্ছি। একটা হচ্ছে ধর্মীয় বিভাজন, দ্বিতীয়টা হচ্ছে দুর্নীতি। কথা দিয়ে যেটা কথা দেবো তার বিরুদ্ধে পারবো না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আদিবাসী ভাইদের বলবো, আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিম বাংলায় 80 লক্ষ আদিবাসী হয়তো খুব বেশি হলে আছে, কিন্তু 1.5 কোটি এসটি শিডিউল ট্রাইব আদিবাসীদের জন্য যে সার্টিফিকেট প্রযোজ্য
সেই সার্টিফিকেট প্রদান হয়ে গেছে। কথাই আছে দুধে পানি মেশায়, আর এই তৃণমূল পানিতে দুধ মিশাচ্ছে। 80 লাখ আদিবাসী আছে আর 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। তাহলে কারা পাচ্ছে আদিবাসীগুলো সার্টিফিকেটগুলো? যারা নন আদিবাসী, টাকা দিচ্ছে, আদিবাসী কোটায় চাকরি আর উচ্চ শিক্ষায় সংরক্ষণের সুযোগ নিচ্ছে। তাই আপনাদের বলবো, যারা আদিবাসী সমাজের মানুষ আছেন, এই মমতা ব্যানার্জি ধামসা মাদল দেবে, আপনাদের সাথে একটু নৃত্য পরিবেশন করে দেবে, কিন্তু উচ্চ শিক্ষায় আর চাকরির ক্ষেত্রে আপনাদের সাথে যে বৈষম্য হচ্ছে এটা কোনো দিনের জন্য ঘুচাবে না। আর অমিত শাহজি, শুভেন্দু অধিকারী হয়তো কোনো আদিবাসী বাড়িতে গিয়ে খাবে, অতটুকুই হবে, ফটো তুলবে, ভিডিও করবে, পাবলিসিটি নেবে, কিন্তু প্রকৃত অর্থেই 6% যে সংরক্ষণ আছে চাকরি উচ্চ শিক্ষায় আদিবাসীদের জন্য, সেই প্রকৃত আদিবাসী 6% সংরক্ষণ পাচ্ছে না। ফেক সার্টিফিকেট দিয়ে আদিবাসীদের সাথে বৈষম্য হচ্ছে, এ নিয়ে একটাও শব্দ খরচ করবে না। তাই বন্ধুগণ, যদি মনে করেন আদিবাসীদের হয়ে আওয়াজ তোলা দরকার, দলিতের হয়ে আওয়াজ তোলা দরকার, আমি জোর গলায় বলছি, অন্য কেউ আওয়াজ তুলবে না, সব ধান্দাবাজি করবে, নিজের স্বার্থ চরিতার্থের কথা বলবে। একমাত্র লাল ঝান্ডা আর খামচিহ্নই আদিবাসী, দলিত, মুসলমানের জন্য আওয়াজ তুলছে আর তুলবে। দলিতকে কতটা ভালোবাসলো বুঝতে পারলেন, আদিবাসীকে কতটা ভালোবাসলো বুঝেন। এবার মুসলমানদের মাসিহা মমতা ব্যানার্জি মুসলমানদের কতটা ভালোবাসে একটু শুনবেন কি? আপনারা শুনতে চান? রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ হচ্ছে, মুসলমানদের যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে উচ্চ শিক্ষায় 10% আর চাকরিতে 10% সংরক্ষণ দিতে হবে, তাহলে মুসলমানরা এগিয়ে যাবে, নাহলে ক্রমশ পিছিয়ে যাবে। ঠিক আদিবাসীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন 6% সংরক্ষণ, দলিত ভাইদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন 22% সংরক্ষণ, একইভাবে সংখ্যালঘু মুসলমানদের যদি এগিয়ে নিয়ে যেতে হয় উচ্চশিক্ষায় চাকরিতে 10% সংরক্ষণ। মমতা ব্যানার্জি বলছে সংরক্ষণ আমি দিয়ে দিয়েছি, ঠিক কথা, তিনি অসত্য কথা বলেননি। সংরক্ষণ দিয়েছে, খাতায় কলমে দিয়েছে, সংরক্ষণে বাস্তবে হচ্ছে না, হচপচ করেছে, ঘেটে ঘ করেছে। আমি লাস্ট যদি 1 বছরের কথা বলি, উচ্চ শিক্ষায় পিএইচডি করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটির যে মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, সেখানে গিয়ে দেখুন ওবিসি ক্যাটাগরি থেকে কোনো মুসলমান সুযোগ পায়নি। চাকরির ক্ষেত্রে লাস্ট 2 বছরে আপনি যদি দেখেন, লাস্ট 1 বছরে যদি আপনি দেখেন বা 2 বছরেই দেখেন, যে যারা ওবিসি এ সংরক্ষণ পাওয়ার মধ্যে রেখেছে বা ওবিসি বিতে রেখেছে, 10% সত্যিকারের অর্থে তারা সংরক্ষণের আওতায় খাতা কলমে রাখলেও তারা কি 10% সংখ্যালঘু মুসলমান চাকরি পাচ্ছে? সেখানে পাচ্ছে না। যদি পেত তাহলে মুসলমানরা 2011 সালের আগে চাকরিতে যে পরিমাণ থাকতো, এখন তাহলে সেটা বাড়তো তো ভাই। 2011 সালে বামেদের সরকারের আমলে বিলো 4% চাকরি ছিল, অর্থাৎ 100 জন সরকারি চাকরি করলে 4 জনের নিচে মুসলমান ছিল। মমতা ব্যানার্জি বলছে 10% সংরক্ষণ দিয়ে মুসলমানদের শিক্ষা চাকরিতে এগিয়ে নিয়ে গেছি, কিন্তু এখন তথ্য বলছে 100 জন সরকারি কর্মচারী থাকলে 1 জনও সরকারি কর্মচারীকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। তাহলে এগিয়ে যাচ্ছে মুসলমান না পিছিয়ে যাচ্ছে? একদিকে আদিবাসীদের সার্টিফিকেট চুরি করছে, দলিতদের সার্টিফিকেট চুরি করছে, আর মুসলমানদেরকে সুকৌশলে পিছিয়ে রাখছে। তাই সময় এসেছে, যদি মুসলমান, দলিত, আদিবাসীর হয়ে প্রকৃত অর্থে সওয়াল কেউ করতে চায়, তার নাম হচ্ছে খামচিহ্ন। আর খামচিহ্ন সাথে নিয়ে লাল ঝান্ডারা যেখানে যেখানে লড়াই করছে, মেদিনীপুর সহ 294টা সিটে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা তো এখানে খামচিহ্নে ভোটটা দেবেন। তার প্রমাণ হচ্ছে এখানে বিরিয়ানির প্যাকেট 500 টাকা দিয়ে ডেকে নিয়ে আসা হয়নি, নিজের গাঁটের টাকা তেল খরচ করে আপনারা এসেছেন আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। তাই আপনাদের বলবো, আপনাদের প্রতিবেশী যারা আছেন, আপনাদের আত্মীয় যারা বিভিন্ন বিধানসভায় ছড়িয়ে আছে, তাদের
তাদেরকেও বলুন যেখানে যেখানে খাম চিহ্ন আছে খাম চিহ্নকে ভোট দিতে, আর যেখানে লাল ঝান্ডা আছে সেখানে তাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পশ্চিম বাংলায় একটা নতুন সকাল আনুক, যেই নতুন সকালে এটা বলার কেউ সাহস দেখাতে পারবে না যে মেয়েরা রাত 8টার পরে কাজে বেরোতে পারবে না, এই বলার সাহস থাকবে না। বরঞ্চ নতুন সকাল উপহার দেবে। মায়েরা তারা চাইলে হাউস ওয়াইফ হতে পারে, মায়েরা তারা চাইলে টিচার হতে পারে, মায়েরা চাইলে ড্রাইভিং করতে পারে, মায়েরা চাইলে আমার জেট ফ্লাইট উড়াতে পারে, পাকিস্তানকে গিয়ে জবাব দিয়ে আসতে পারে। সুতরাং মায়েরা চাইলে 24 ঘন্টা তার কর্মক্ষেত্রে যেখানেই যাক না কেন, যখনই যাক না কেন, সে রাত 10টা হতে পারে, 12টা হতে পারে, ভোর হতে পারে, সকাল হতে পারে, দুপুর হতে পারে, যখন ইচ্ছা তার কর্মক্ষেত্রে যাবে আসবে, নিরাপত্তা আমরা দেব, সরকার দেবে। এইটা আমরা বলছি, এটা আমরা করব। আপনারা ডিসাইড করুন নতুন সকাল চাইছেন নাকি, যে সকালে ধর্মীয় ভেদাভেদ থাকবে না, যেই সকালে জাতিগত ভেদাভেদ থাকবে না, যেই সকালে লিঙ্গগত ভেদাভেদ থাকবে না, যেই সকালে আমরা ওরা ভেদাভেদ থাকবে না। যেই সকাল আসবে সেই সকালে স্কুলে টিচার থাকবে, হসপিটালে ডক্টর থাকবে। আপনি ডে লেবার, আজকে আপনি সর্বোচ্চ মেহনত করে 300 থেকে 350 টাকা ইনকাম করছেন, কিন্তু আপনার খরচ, নিত্য প্রয়োজনীয় জিনিসের যা দাম বাড়ছে তার থেকে বেশি হয়তো খরচ হয়ে যাচ্ছে।